এটা একটা চকলেট হোক, একটা কলম হোক, এই পুরস্কার যখন সন্তান তার বাপ মার কাছে, দাদা দাদি, নানা নানির কাছে, তার আত্মীয় স্বজনের কাছে নিয়ে যাবে, তারা খুব খুশি যে আমার ছেলে, আমার নাতি মাশাআল্লাহ পড়ালেখা করেছে বিদায় পুরস্কার পাইছে, দোয়া অনায়াসে চলে আসে। এই জন্য যারা পুরস্কার পাচ্ছি এদের শুকরিয়া আদায় করতে হবে, আর এটা ধরে রাখতে হবে। এটা কি করতে হবে? এটা ধরে রাখতে হবে। আমি 1 নম্বর হইছি, কাউকে 1 নম্বর হইতে আমার গ্রুপে দিব না। 2 নম্বর হইছি, আমি কাউকে আর 2 নম্বর হইতে দিব না, বরং 1 নম্বর স্থান অর্জন করার টার্গেট থাকতে হবে। যে 3 নম্বর, এই স্থান ছাড়া যাবে না, বরং সামনে মেহনতের গতি বাড়ায়া যে 1 নম্বর হইছে, 2 নম্বর হইছে, ওই স্থান অর্জন করা। এখন যারা আমরা সিরিয়াল আসতে পারলাম না, যারা সিরিয়ালে আসতে পারলাম না, মন খারাপ করার কিছু নেই। বাকি এতটুকু অনুশোচনা, দুঃখ নিজের মধ্যে বাস্তবায়ন করা দরকার। সেটা হচ্ছে যে একই সাথে পড়লাম, আমার সহকর্মী, আমার সহযোদ্ধা, একই সাথে পড়লাম, আমার সাথী পুরস্কার পাইতেছে আর আমি পুরস্কার পাইলাম না। এই যে একটা ব্যথা, এটা যদি কেউ নিজের অন্তরে বসাইতে পারে। সিরিয়ালে 10 নম্বর ছিল টার্গেট, আগামী পরীক্ষায় 1 নম্বর, নইলে 2, 3, অবশ্যই সে সিরিয়ালে চলে আসবে।